তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সারুকা খাতুন ব্লগে তোমাদেরকে জানাই গুড আফটারনুন। তো কি করছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা উঠে পড়েছিলাম, উঠে মা বলে আর তোর দিদিদের ওখানে যাব, খুব দরকার আছে। বলি কেন? বলে কোচির মার্কেটিং আরও করেছি জামার, তো সেগুলো নিয়ে যাবে, তো ওই ব্লকও আসবে একটা একটা করে। তো ওইগুলো দিতে গিয়েছে। তো মা নেই সকাল থেকে, একদম বাড়ি ফাঁকা। তো কি বলো তো, মাকে খুব মিস করছি। তো সেই জন্য মায়ের লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছি। আর হচ্ছে যে আমি তো হিজাব সব সময় পরি, তো মাকেও খুব মিস করেছিলাম বলে তো মায়ের টুকটুকে লাল শাড়ি পরে নিয়েছি ওই জন্য। আর কারণ মায়ের শাড়ি কি বলো তো, মায়ের শাড়িতে না একটা মামা গন্ধ ফিল করা যায়। এটা তোমরা ছেলেরা জানবে না, আমরা মেয়েরা জানি। তো মা আবার ফোন করে বলল যে সব কিছু রেডি করে, রান্না আরও তো করতে হবে, মা অত দূর দেশিকে রান্না করবে, আর তাছাড়া আমিও রান্না করি। আজকে রান্না কি কি করব চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আমাকে এই লাল টুকটুকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, ওকে? তো টাটা, আবার এইসব করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এই যে এবার সব কুচোবো, ছেলা হয়ে গিয়েছে, কুচোবো ইফতারির জন্য। আসল কথা কি জানো তো, শ্বশুর বাড়িতে স্বামী ছাড়া আর বাপের বাড়িতে মা ছাড়া মানে ঘরটা ভালো লাগে না। জানি না তোমরা বিশ্বাস করো কিনা, আমাকে তো একটুও ভালো লাগে না। হ্যাঁ জানি মায়ের সাথে খুনসুটি হয় একটু একটু, বলি সবসময় বকনি, তো এরকম হয় বলো গাইস, এরকম হয়, আমরা বলি তো, কিন্তু কি বলো তো, তাও ভালো লাগে না। তো যাই হোক, এইসব কুচোকুচি করছি। তরমুজও কুচানো হয়ে গিয়েছে, কারণ ছোট ছোট কেন পিস করছি জানো তো, যাতে খেতে ভালো লাগে, নইলে বড় বড় খেতে ভালো লাগে না। তো আমি কুচিয়ে নিই, তাহলে কুচিয়ে আবার রান্নার সময় দেখা হবে। তো গাইস, আমার ইফতারের জন্য কোচানো হয়ে গেল। এই যে আমি শাড়ি পরেছি মায়ের, তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আর কেউ কেউ যে খারাপ কমেন্ট করো, কেউ কেউ বলতে একজন দুজন হয় না, যে খারাপ কমেন্ট করো যে আবার রমজান মাসে এসব করছে। আচ্ছা, রমজান মাসে তাহলে কি করে? আমি সবটাই করি, আমি ভিডিও করি, আমি নামাজও পড়ি, কোরআনও পড়ি, আমি সবটাই পড়ি। নামাজ যদি তোমাদেরকে তুলে ধরি তোমরা কি বলবে, এই একাই নামাজ পড়ে আর আমরা কি পড়ি না? এতেও দোষ। যদি কোনো কাজ করি তো আমাকে ভালো লাগে আমি করি, তোমাদের না দেখতে ভালো লাগলে তোমরা যেতে পারো, ভাই তোমাদেরকে তো ডাকছি না। কিছু ভাই না, কিছু বোনদেরকেও বলছি, তোমরা এসে যে বাজে কমেন্ট করো, করে দিলে শুধু হয় না, এইখানে এসে লাগে। তো সে যে যাই বললো, আমি নিজেকে প্রতিজ্ঞা করেছি যে যাই বলবে বলুক। আমি এখন নিজেকে প্রতিজ্ঞা করেছি যে আমি যতটা পারবো করব, এবং আমার বিয়ের পর আমার হাজবেন্ড যদি আমাকে সাপোর্ট করে, বিশ্বাস করো তো কে কি বললো সব ভাঁড়বে গেল, আমার দেখার দরকার নেই, ঠিক আছে? কারণ আমি একবেলা না খেলে কেউ এসে আমাকে বলবে না বা মুখে আমার ভাত তুলে দেবে না। আর আমি যদি ভিডিও করি বলবে এই মেয়েটা ভিডিও করে, খারাপ মেয়ে। আচ্ছা, ভিডিও করলে কি খারাপ হয়ে যায়? আচ্ছা, আমি তো খারাপভাবে ভিডিও করি না। আমি যদি বাবা কাপড় খুলে বা কাপড় সরিয়ে, আমার কোনোদিন কোনো কিছু সরে যায় না, ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে বলে ফেললাম। তো চলো মিক্সচারে গ্রাইন্ড করব, আমি দেখতে থাকো। মিক্সচারে ডালটা গ্রাইন্ড করে নিয়েছি, এবারে পেঁয়াজ আরও দেবো। এই যে পেঁয়াজ কোচানো আছে, দিয়ে দেব। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য পেঁয়াজ বাটাই লাগবে, তো ওই জন্য মিক্সচারে কত সুবিধা বলো গাইস, আর হাতে করতে হলো না। নাইলে আগেকার দিনে মানে কি বলবো, মা কাকিরা সবাই মানে এতে করতো, সিলেতে বাটতো, আর আমাদের দেখো চট করে হয়ে যায়। তো আমি মিক্সচারে গ্রাইন্ড করে আসছি, এসে দেখা হচ্ছে, টাটা।
তো গাইস এই যে মিক্সচারে গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। এতে ডাল আছে, পেঁয়াজ আছে, আর হচ্ছে যে আলু বাটা আছে। আলুকে অল্প দিয়েছি কারণ আর বেসনও দিচ্ছি, কারণ হচ্ছে যে অল্প বেসন দেবে, কারণ হচ্ছে যে তোমার এমনি ডালের যদি তুমি তেলে ছাড়ো তো কি বলো তো ভেঙে যেতে পারে, তো সেই জন্য বেসনটা দেওয়ার মানে এটাই হলো। তো অল্প নুন দেবে যে যতটা খাবে। আর একটা কথা কি জানো গাইস, রোজা মাসে হয়তো চিকতে তো আর পারা যায় না যে কতটা কি লবণ হলো, কতটা কি লঙ্কা হলো, ঝাল হলো নাকি। তো ইনশাল্লাহ আল্লাহর একটা রহমাতে খুব সুন্দর বেশ মানে একদম পারফেক্ট হয়ে যায়। কুদরাত, আল্লাহর একটা কুদরাত। তো সব রকম মশলা দেবে, একটু চাট মশলাও দেবে, সব রকম মশলাই দেবে, অল্পখানেক একটু জিরে দেবে, ভালো লাগবে স্বাদটা। তো এবার আমি এটাকে মিক্সড করি। তো গাইস আজকে কি রান্না করব সেটাই তো বললাম না। আজকে হচ্ছে যে তোমার কালকে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করেছিলাম আর কদু শাক আলু রান্না করেছিলাম, মাঝি দুজনে খাই বলে তরকারি রয়ে গিয়েছিল। তো আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। মা ঘুম থেকে উঠে দেখি না মা বড় বড় চিংড়ি মাছ এনেছে, তো ভাবলাম যে না এই মালাইকারি করে নি, দইও আছে, তো খুব সুন্দর করে মালাইকারি করব। কেমন করে করি তোমরা দেখবে। আর হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তার জন্য মা নেই, কিছু করতে ভালো লাগছে না, তাও আজকে একটু আধটু করব। ডাল ভিজিয়ে দিয়েছি, গরম পানিতে ভিজিয়েছি, কারণ আমার মা দাদিরা বলে, নানিরাও বলে যে ঠান্ডা পানিতে কোনো জিনিস ধরো চট করে তোমার মনে থাকলো না, কোনো জিনিস যদি ভিজাতে হয় তো তুমি ঠান্ডা পানিতে না ভিজিয়ে গরম পানিতে ভিজিয়ে দিলে গরম একদম ভিজেও যাবে। ওটা মিক্সচারে গ্রাইন্ড করে নেব, করে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। তো ডালের বড়ি করব আর ইফতার করার জন্য সব রেডি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, তোমাদের হয়তো মনে হবে যে আমি খুব বকি। আচ্ছা, আমার বকানি না ভালো লাগলে বাবা তোমরা যাও না, তোমাদেরকে তো বলছি না যে আসো আমার বকুনি শুনো। আমাকে ভালো লাগে আমি বকি, আমাকে যেটা ভালো লাগবে আমি সেটা করবো। আমি কারো কথাই চলি না, শুনিও না, একমাত্র উপরওয়ালা, আমার আব্বা, আমার মা আর যে আমার হাজব্যান্ড হবে সে, তা বাদে কারো কথা আমি কোনো পরোয়া মনে করি না। সো টাটা বাই বাই, দেখতে থাকো তোমরা। ওকে টাটা। তো গাইস এই যে এবার মেশাবো, তো মেশাতে তোমাদের সাথে কথা বলি। জানো গাইস, কিছু কিছু পাবলিক আছে এত বাজে কমেন্ট করে যে কি বলবো। তো এতে তো আদা রসুন অ্যাড করতে আমি ভুলেই গিয়েছিলাম। তো কিছু কিছু পাবলিক আছে কি বলবো, ভালো জিনিস তো ওদের সহ্য হয় না। বলে না নিজের আগে দেখো তারপরে অন্য মানুষের দেখবে, আগে নিজের দেখেনি আর অন্যদিকে জ্ঞান দিতে আসে। তো আমি মিক্সটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। গাইস এই যে মালাইকারি করব চিংড়ি মাছের, চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছ ধুয়ে অল্প দই মিশিয়ে রেখে দেব, অল্প খানিক দই মিশিয়ে রেখে দেব। তো কিছু কিছু পাবলিক আছে বলে যে ক্যামেরার সামনে আসো, আগে কথাবার্তা শিখে আসবে। আরে ভাই আমি তো তাও বলছি, তোমাদের সাহস থাকে তো যারা বলো বাজে কমেন্ট করো তারা একবার এসে দেখো না। এমনিতে বলা যায়, ক্যামেরার সামনে আসলে না থতমত হয়ে যায়, তাও আমি বলে দেখাচ্ছি। নিজেরা তো পারবে না, অন্য কেউ পারলে আবার তোমাদের বেশি হবে। আর হ্যাঁ, আগে পরের মেয়েকে সম্মান করবে, তারপরে নিজের মেয়েরা, নিজের বউ বা মেয়ে, তাদেরকে সম্মান তোমাদেরকেও তারা করবে, সে তোমরাও তাদেরকে করবে। গাইস আমি এখানে বড়ি করব, কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। এই যে বিসমিল্লাহ বলে ছাড়ি। তো গাইস বড়ি করতে করতে তোমাদেরকে একটা কথা শেয়ার করি। আগে যখন ভাত খেতে ভালো লাগতো না, মাকে বলতাম মা গো আর ভাত খাবো না, মা তখন বলতো এরকম বড়ি তৈরি করে দিত, খাবো না বলে এক বাসন ভাত খাইয়ে নিতাম। তখন আমার মা বলতো কি রে খাবি নি যে বললি, এক বাসন ভাত খেয়ে নিলি তো। তো যতই হোক মায়েদের হাতের তরকারির স্বাদটাই আলাদা, আর আমার মায়ের হাতের তরকারি জাস্ট অসাম। সবার মায়ের হাতেরই তরকারি সবাইকে ভালো লাগে, কিন্তু যাকে যার মায়ের হাতের ভালো লাগে আর কি, মায়েদের তরকারিটাই ভালো হয়। যতই আমরা রাঁধুনি করি, যতই বড় বড় রেস্টুরেন্টে যাই, মায়ের হাতের কাছে হার মানতেই হবে, কারণ দারুণ তরকারি রান্না করে তারা। তো আমার বড়িগুলো হোক, তোমাদেরকে লাস্টে দেখা হচ্ছে। টাটা। তো গাইস এই যে বড়ি আমার কমপ্লিট,
তো একদম ইফতারির সময় দেখাবো। আর এই যে কালকের কদু শাক রান্না রয়ে গিয়েছিল, মা থাকলে তো ফেলেই দিত, কারণ আমার মা এইটুকু সব জিনিসটা বেশ ফেলে দেয় যেন গাইস, রাখতে চাই না। আর আমি চিল্লাই, বলি না, এক মুহূর্ত এমন মুহূর্ত গেছে গাইস, বললে বিশ্বাস করবে না। তো তোমাদের সাথে শেয়ার করব, আজকেই করব। তো গাইস পানিটা শুকিয়ে হয়েছে, এবারে এই যে দই মেশানো চিংড়ি মাছটা দিয়ে দেবে। আর বেশি লাড়বে না, কারণ ভেঙে যেতে পারে। এটা এবার একটু হোক, তারপরে বিভিন্ন রকম গরম মশলাটা দিয়ে দেওয়া হবে, বাস হয়ে যাবে। তো গরম মশলা এই যে এতে আছে, দিয়ে দিলাম। অল্পখানে ছিল, গরম মশলাটা শেষ হয়ে এসেছে। আর ধনিয়া পাতা দেবে, ধনিয়া পাতাটা দেবে। এটা আলু দেইনি, কারণ এটা হচ্ছে যে মালাইকারি করেছি চিংড়ি মাছে। ঠিক আছে, মালাইকারি করেছি। বেশি ঘাঁটাঘাঁটি করলে কীভাবে ঘাঁটা হয়ে যাবে। তো অল্প পরিমাণ নুনও দেবে, অল্প পরিমাণ নুন দেবে। হাতে তো আর তরকারি লাগানো যায় না, তো গাইস এটা শুকিয়ে যাক, আবার দেখা হবে। টাটা। আমার মা তো সব ফেলেই দেয়, মা তো জানেই না যে এটা গরম করে রেখে দিচ্ছি, সন্ধ্যাবেলাটা খাবো। আর এই যে চিংড়ি মাছ আলুও কালকে রয়েছে, মা তো ফেলে দেবে, মা খাবে না, বলে না খেতে আর হবে না। মা জানে না, তো আমি গরম করে আজকে রাতের জন্য। আপনাদেরকে একটা কথা শেয়ার করি, আমি আমার আব্বুর ছোট মেয়ে, আমরা 2 বোন, ঠিক আছে, ভাই নেই। তো আমি খুব ছোট ছিলাম, আমার দিদি বড় ছিল। তো দেখতাম আমাদের সংসারে, আব্বা মা আমার এবং দিদির সংসারে খুব অসুবিধা গিয়েছে, খুব অনটন গিয়েছে, অনেক কষ্ট হয়েছে। তো এই যে জিনিসটা আমরা ফেলে দেব ভাবি, এই জিনিসটা কোনো ক্ষেত্রে পেয়েছিলাম না, শুধু শুকনো মুড়ি ভাত এইসব সামথিং খেয়েই হয়েছি। তো আমি ছোট ছিলাম তখন, সেই থেকে দেখে এসেছি। তো সেই থেকে না আমার একটা সব জিনিসে মায়া রয়ে যায়, যে একটু বড় আলহামদুলিল্লাহ। এখন আমার আব্বা, আগে তো আমার আব্বা কাজ করতো, কাঠের কাজ করতো, মিস্ত্রিও হয়েছিল না, হেল্পার। অনেক কথা শুনিয়েছিল আমার কাকিরা আর নিজের দাদিরা, কারণ আমরা 2 বোন ছিলাম, ভাই আমরা ছিল না। আলহামদুলিল্লাহ আমার আব্বা 14 বছর এখনো পর্যন্ত কন্ট্রাক্টারি নিজের কাজ ধরে করে। সব সময় সব দিনটা থাকে না, তো ওই জন্য এই জিনিসগুলো যে দেখে এসেছি না, ফেলতে আমার খুব মায়া লাগে গো। তো ওই জন্য আমি ফেলি না, সব নিজে রেখে দিই, করে খাওয়া হয়ে যাবে। যে বাপের টাকা না থাকলে মেয়েদের এবং তার যে ওয়াইফ, তার কোনো দাম থাকে না, ওরকমই ছিল। আমি তখন ছোট ছিলাম, দিদি বড় ছিল। তো দেখে এসেছি আমাদেরকে কেউ মানে অনেক কষ্টই করতো, সরে যেতে বলতো, মুখ করতো, ছোট করে দেখতো। কারণ এমনিতে আমরা 2 বোন, আর আমাদের যাদের সবাই ভাই হয়েছে, আমার আব্বারই যে 2টো মেয়ে, আমি ছোট, দিদি বড়। তো দেখে এসেছি অনেক মুখ করেছে, ভালো ভালো জিনিস সব খেত, আমাদেরকে দেখাতো। কিন্তু আল্লাহর রহমতে আমাদের 2 বোনের কোনো দিন ওরকম স্বভাব হয়নি, যেমনটা জুটেছে তেমনটাই খেয়ে আমরা মানুষ হয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ সবার থেকে কিছুদিন মানে কি বলবো, এর থেকে 1-2 বছর পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের দুঃখের অনটন আল্লাহ পাক কাটিয়ে এখন মানে বড়লোক বলবো না, মিডিয়াম আমরা বেশ ভালো আছি। মানে এখন সবাই আবার হিংসে করে, যে ওই জন্য মানুষের হিংসে করতে নেই। তখন অনেক খাবার খেতে পেতাম না, করতাম না, কিন্তু লোভ ছিল না গাইস। আমার মাকে এসে বলতাম, মা খালি বলতো, কচি দাঁড়া, তোর আব্বা একদিন আল্লাহ সব ঠিক করে দেবে, একদিন তোর আব্বা ঠিক কাজ করবে, দেখবি ভালো, তারপরে ভালো খাবি, একদিন আল্লাহ সব ঠিক করে দেবে। বিয়ে যেখানে হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবারে হয়েছে, বড়লোক বলবো না, বাট ওদের মনটা এত বড় কি বলবো, যে জিনিসটা খেতে পেতাম না এখানে, সেখানে আলহামদুলিল্লাহ
তো গাইস চলে এসেছি, ইফতারি করে নিয়েছি। এই যে এবার পিৎজা খাবো। মাকে বলেছিলাম যে মা তুমি আসার সময়, দিদের ওখান থেকে আসার সময় ওখান থেকে নেমে আমার জন্য একটা পিৎজা আনবে, অনলি আমি খাবো, মা এসব খাই না, চিকেন পিৎজা। উফ, এতে সস দিয়ে খেতে আমাকে হেভি লাগে, বিশ্বাস করো গাইস। আমি তো একবার ভাবি যাদের এইসব দোকান থাকবে আমি তাদেরকে বিয়ে করবো, এরকম দেখে জামাই খুঁজবে, পিৎজাওয়ালা দেখে, কারণ সব সময় পিৎজা খেতে পারবো। তো যাই হোক, আমি তো একদম ফেভারিট আমার এটা। তো আমি খাওয়া দাওয়া করি, এখানে ব্লগ শেষ করলাম। টাটা বাই বাই, সব ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু।